যুক্তরাষ্ট্রে হাজার হাজার আশ্রয় প্রার্থীর মামলা শুনানি ছাড়াই খারিজ বা বাতিলের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই আশ্রয় প্রার্থীদের যুক্তরাষ্ট্রের বদলে তৃতীয় কোনো দেশে পাঠানো সম্ভব। একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্ক, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতে চলমান 8,000-এর বেশি আশ্রয় মামলা খারিজ বা প্রিটারমিশনের জন্য আবেদন দাখিল করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। আইসির আইনজীবীরা বিচারকদের অনুরোধ করেছেন শুনানি ছাড়াই এসব মামলা বাতিল করতে। সরকার বলছে, গুয়াতেমালা, হন্ডুরাস, ইকুয়েডর এবং উগান্ডার মতো দেশে আশ্রয় চাইতে পারবেন আবেদনকারীরা। তবে আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, এতে ন্যায্য বিচার ও মানবাধিকার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে এই নীতির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তাদের অভিযোগ, এটি যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার সুযোগ কার্যত ধ্বংস করে দেওয়ার একটি সহজ কিন্তু ভয়ঙ্কর কৌশল।